গণভোট আমরা বলেছি ইলেকশনের আগে হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিট, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিটের মধ্যে যেতে চাই না, বা আমরা এটা ধরে একদম পড়ে থাকতে চাই না। আমরা মনে করি যে সেকেন্ড স্টেপ গণভোট পরে হতে পারে, আগে হতে পারে, কিন্তু সেখানে কিছু যদি নির্বাচনের দিনে হয় সেখানে কিছু আমরা আশঙ্কার কথা জানিয়েছিলাম। কারণ বাংলাদেশের যে এন্টায়ার ইলেকশনের যে সিস্টেমটা, এটা কিন্তু নিউট্রাল না, এটার মধ্যে যে একটি সুষ্ঠু ভোট হওয়ার পসিবিলিটিস নেই। সেখানে যারা 300 আসনে ইলেকশন করে, যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা হওয়ার ক্ষেত্রে একটা কস্টিং এর একটা বিষয় আছে, যে দুইটা ভোট আমরা আলাদা আলাদা করি তাহলে অনেক ব্যয় বেড়ে যাবে। আর আরেকটি বিষয় আমাদের এখানে এসেছে যে ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এরা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, তারা যদি পরে পারে সেটাও করবে। তবে যে কোনো সময় হোক সেটাতে আমরা শুভকামনা জানাই, কিন্তু আমাদের এটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে থাকতে ইচ্ছুক নয়।